ভয় পাবেন না। পৃথিবী একদিকে চলে যাক, আল্লাহ যদি বলেন আমি সাথে আছি, আর কারো দরকার আছে? কথা আর কারো দরকার আছে? আল্লাহ আমাদের সাথে আছেন না? আছেন। আমার বন্ধুরা, এখন তো পার্লামেন্টে অনবরত শুনতে পাচ্ছি, ক্ষমতায় যদি আসি তাহলে পশ্চিম বাংলা এমনকি ভারতবর্ষ থেকে মুঘল সাম্রাজ্যের ইতিহাস মুছে দেওয়া হবে। একথা বলার জন্য দেখতে পাচ্ছি পশ্চিম বাংলার এখন বর্তমান যিনি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, ওনার একটা বক্তব্য শুনছিলাম যে ক্ষমতায় যদি আসে তাহলে ভারতবর্ষ থেকে মুঘল সাম্রাজ্যের ইতিহাস মুছে ফেলবো। শ্রমিক ভট্টাচার্যজি, আপনাকে সম্মানের সঙ্গে বলতে চাচ্ছি, ভারতবর্ষ থেকে যদি মুঘল সাম্রাজ্যের ইতিহাস মুছে দেন না, ভারতটাই মুছে যাবে। আপনি কি বুঝবেন? শুরু করুন তাহলে। ভারতবর্ষের সব থেকে ঐতিহ্যপূর্ণ একটা জায়গা যার নাম তাজমহল, সেটা দিয়ে শুরু করুন না, ভেঙে ফেলুন, আমরা সাথ দিচ্ছি। ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের কি আপনি ভেঙে ফেলবেন? দেওয়ানিয়াম, দেওয়ানি খাস, তাজমহল, শীষমহল, দিল্লির লালকেল্লা, ভারতবর্ষের পতাকা, সবটাতেই তো মুসলমানদের অবদান আছে না রে? কথা বলেন, আছে না রে? আছে। এজন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি মনে মনে ভাবছি, কাকে ভয় দেখাচ্ছে? যে জাতির 1 মাস না খেয়ে থাকার অভ্যাস আছে, তাকে ভয় দেখে লাভ আছে? কথা বুঝতে পারছেন নাকি বলছি? যে জাতির 1 মাস না খেয়ে থাকার অভ্যাস আছে, তাদেরকে ভয় দেখে লাভ আছে গো? নেই। এজন্য আমি মনে করি, আমি মুসলিম, চিরনবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার এটাই পরিচয়। আমি মুসলিম, চিরনবীর মরণকে করি না ভয়। তবে একটা কথা বলে যাচ্ছি, সামনে ভর, কোন নেতার প্ররোচনায় পা দিয়ে অযথা কারো মার কল খালি করবেন না, তাহলে আল্লাহ কিন্তু আপনার মার কল খালি করবে। অন্যায় ভাবে কারো সন্তানকে যদি আপনি এতিম বানান, আল্লাহ আপনার সন্তানকে এতিম বানাবে। অন্যায় ভাবে কারো স্ত্রীকে যদি আপনি বিধবা বানান, আল্লাহ আপনার স্ত্রীকে বিধবা বানাবে। এজন্য বন্ধু আমার বলতে চাচ্ছি, আজকের এই পশ্চিম বাংলায় যা শুরু করেছে ভোটের রাজনীতি করতে গিয়ে, ওই হট্টগোল, দাঙ্গা ফাসাদ, তাতে মনে হচ্ছে যে আপনারা হয়তো নির্বাচনে জিতে যেতে পারে, কিন্তু আমার সুন্দর ভারতবর্ষটা আপনাদের কাছে হেরে যাবে। আপনারা হয়তো জিতে যেতে পারেন, কিন্তু ভারতবর্ষের সৌন্দর্যটা আপনাদের কাছে ফিকে হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এজন্য আসুন না, পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর ভারতবর্ষ উপহার দেব, যেখানে থাকবে না হিংসা, বিদ্বেষ, মারপিট, মারামারি, কাটাকাটি, সবাই মিলেমিশে থাকবো। হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, এটা সবারই ভারতবর্ষ, তাই তো নাকি? হ্যাঁ না বলে না, তাই তো নাকি? ইসলাম আপনাদের এই গ্রাম, শহীদপুর, বালিয়ানা বলুন আর যাই বলুন না কেন, সত্যি যদি আপনি মুসলমান হন, আমাদেরকে শিক্ষা দিয়েছে, যদি তোমরা রাস্তা দিয়ে চলো, যদি দেখতে পাও দেবী মা, দুর্গা মা, কালী মা, সরস্বতী মার পূজা হচ্ছে, খবরদার গালমন্দ দিতে পারবেন না, তাহলে তারা অজান্তে আমাদের আল্লাহকে গাল দিতে পারে। এজন্যই তো বলতে যাচ্ছি বন্ধু আমার, পৃথিবীতে মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে ঘন্টা বাজুক, আজান হোক মসজিদে, এটাই তো ভারতবর্ষের সৌন্দর্য আর সংস্কৃতি, কিন্তু আজকে সেটাকেও শেষ করে দেওয়া হচ্ছে। বলছিলাম বন্ধু আমার, আজকে সংক্ষিপ্ত বিবরণে আপনাদেরকে শোনাতে চেয়েছি কোরআনের সত্যতার সম্পর্কে কিছু কথা। আজকে মুসলমান তাহলে এত অত্যাচার, নিপীড়ন, এত রকমের চারিদিক থেকে এলাহি গজব মুসলমানদের উপরে নেমে আসছে কেন? তার একটাই কারণ, প্রথম মূল কারণ হচ্ছে আমরা লাইন ছেড়ে বেলাইন হয়েছি। আমার বন্ধুরা, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন বিশ্ব জয় করার জন্য, বর্তমান সময় মুসলমানেরা এটাকে কেউ মনে করেছে তাবিজের কিতাব, আবার কেউ মনে করেছে এটা বরকতের কিতাব। সেজন্য বাড়িতে সুন্দর করে টাকে রেখে দেয়, উপরে কেউ পড়ে না। আবার কেউ মনে করে এটা তাবিজের কিতাব, সেজন্য এরা তাবিজ বিক্রি করে বেড়ায়। এরকম মানুষ আছে না? তাবিজ বিক্রি করে কোরআন দিয়ে এরকম মানুষ নেই? আছে। এজন্য বলতে চাচ্ছি বন্ধু আমার, যে কোরআন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব জয় করেছে, আজকে সেই কোরআনকে আমরা ঠিকমতো মূল্যায়ন করতে পারি না। সেজন্য মুসলমানদের উপরে চারিদিক থেকে একেবারে নিপীড়ন, নির্যাতন নেমে আসছে। বাঁচতে যদি চান কোরআনের কাছে আত্মসমর্পণ করুন। কোরআন শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর বুকে যে কিতাব বা যে গ্রন্থ সব থেকে বেশি পড়া হয়। আপনাদেরকে যদি প্রশ্ন করি, পৃথিবীতে সব থেকে যে গ্রন্থ বা কিতাব বেশি পড়া হয় তার নাম কি? কথা বলে, তার নাম কি? পৃথিবীতে যে গ্রন্থের সব থেকে বিক্রি বেশি, তার নাম কি? ভাই, আর আপনারা কথা বলতে জানেন না? পৃথিবীতে একখানা টর্চ লাইট, হ্যালোজেন, একখানা বিশাল বড় টিউবলাইট দিয়েছেন, যার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনে কারীমকে যদি মানুষ তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সবখানে যদি ঠিকমতো মানতে পারে, তাহলে পরে পৃথিবী থেকে জান্নাতে যাওয়ার যে বিশাল বড় একটা রাস্তা, এটা যে অন্ধকার, অন্ধকারটা সম্পূর্ণ একেবারে আলোকিত হয়ে যাবে, আর সে আল্লাহর বান্দা, ওরা সে আল্লাহর জান্নাতে যেতে পারবে।
আচ্ছা বলুন, যারা এখানে বসে আছেন আপনাদেরকে একটা প্রশ্ন করছি, কোরআন এমনই একটা ধর্মগ্রন্থ যে গ্রন্থ পড়ে মানুষ কখনো ক্লান্ত হয় না, বিরক্ত হয় না। কোরআন পড়ে কখনো মানুষ বিরক্ত হয়? প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা আছে না রে? কথা বলেন, আছে না রে? গ্রামের সব থেকে পাকা নাস্তিক যে শুক্রবারের দিন শুধুমাত্র পড়ে, তাকেও গিয়ে জিজ্ঞেস করবেন তো হেডে তোকে বারবার সূরা ফাতিহা শুনতে ভালো লাগে? ও বলবে যে হ্যাঁ ভালো লাগে, আমাকে খারাপ লাগে না। মানে আশ্চর্য একটা ধর্মগ্রন্থ বন্ধু আমার। আশ্চর্য এজন্যই বলছি যে আপনার 8 বছর 9 বছর 10 বছরের বাচ্চাটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু টুবুটু একেবারে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে ধরে রাখতে পেরেছে। এতেই বোঝা যায় কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, না মানুষের বানানো কোনো ধর্মগ্রন্থ। কথা বলে ধর্মগ্রন্থ নয়। আর একটা কথা বলছি বন্ধু আমার, আচ্ছা বলুন, একটা মানুষ গান গাইতে গাইতে মৃত্যুবরণ করলো, আর একটা মানুষ কোরআন পড়তে পড়তে মৃত্যুবরণ করলো, এ দুটো মৃত্যু আল্লাহর কাছে কি কখনো সমান হবে? কথা কহেন না যে সমান হবে না। আমরা দেখেছি কলকাতার নজরুল মঞ্চে একজন বিখ্যাত গায়ক, যার নাম কে কে শর্মা, গান করতে করতে একটা মুখ দিয়ে গল 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 করে রক্ত পড়তে পড়তে পৃথিবী থেকে বিদায় হলো। আর আমাদের বিখ্যাত কারি আব্দুল বাসিত কোরআনের সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে করতে পৃথিবীর বুক থেকে বিদায় হয়েছে। আমার বিশ্বাস এই দুটো মৃত্যু কখনো আল্লাহর কাছে সমান হতে পারে না। এজন্য বন্ধু আমার, কোরআনের সত্যতা সম্পর্কে আজকে আপনাদের সামনে বলাটা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। কারণ কোরআনকে অনেক কটূক্তি আমরা শুনতে পাই, সম্মুখীন হতে হয়। এজন্য যে কোরআনকে বাড়িতে বরকতের কিতাব মনে করে রেখেছেন, আসলে কিন্তু এটা বরকতের কিতাব নয়। এই কিতাব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব জয় করেছেন। এজন্যই তো শিক্ষার মান আমরা বুঝতে পারি না। এজন্য আপনার ছোট্ট বাচ্চাটাকে সালামের পরিবর্তে টাটা বাই বাই শেখাচ্ছেন। এজন্য আপনার ছোট্ট বাচ্চাটাকে সালামের পরিবর্তে টাটা বাই বাই এর শিক্ষা দিচ্ছেন। আর আপনি বলছেন আমি একজন শিক্ষিত মানুষ, হতেই পারে না, হতেই পারে না। এজন্য বন্ধু আমার, আসল শিক্ষা আপনার ঘরের মধ্যে আছে, এটাকে মূল্যায়ন করতে হবে। করবো ইনশাআল্লাহ। আর একবার প্রশ্ন করি, কোরআন আপনাদের এই গ্রামের মতো কোন মানুষ এই গ্রন্থের মতো একটা গ্রন্থ বা কোরআনের মতো করে আরেকটা কোরআন লিখতে পারবে? নাউজুবিল্লাহ, পারবে কি? না, সম্ভব নয়। কারণ এটা মানুষই লিখেননি, এটা মানুষের কথা নয়। এটা কার কথা? কথা বলে জোরে বলুন, কার কথা এটা? আল্লাহর কথা। এবার ভূমিকা শেষ করে দিলাম, অনেক কথা বলার ছিল কিন্তু অতগুলো বলতে পারছি না। এবার ভূমিকা শেষ করে যে ভূমিকাতে কথাগুলো বললাম ও কথাগুলো আসবে কোরআনের সত্যতা সম্পর্কে। আজকে টপিক বিশ্ব মানবতার ভক্তির জন্য মহাগ্রন্থ করার। এই কোরআন সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মনে করেছি আবারও ডাকছি, যারা রাস্তায় আছে তাড়াতাড়ি করে আসুন। সব কিছু ছেড়ে পালিয়ে গেলেন জি। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, تنزيلا ممن خلق الأرض والسماوات العلى। এ কোরআন নাযিল করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনের সৃষ্টিকর্তা। আকাশ আর জমিনের মালিক যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহর পক্ষ থেকে বিশ্বের মানুষের মুক্তির জন্য পৃথিবীতে এসেছি। তাহলে কোরআন কার পক্ষ থেকে এসেছে? আর একটু করে কথা বললে আমাকে খুব ভালো লাগবে। আমি খালি বলবো, আপনারা একটু বলবেন না। কোরআন কার পক্ষ থেকে এসেছে? এমনই একটা ধর্মগ্রন্থ বন্ধু আমার, বিশাল বড় একটা ধর্মগ্রন্থ। আপনাদের গ্রামের মানুষেরা যখন এই ধর্মগ্রন্থ সকালবেলা ফজরের নামাজ পড়ার পর হাতের মধ্যে দিয়েছে, মনের মধ্যে সংশয় সন্দেহ এসেছে, এত বড় একখানা ধর্মগ্রন্থ, এটাকে পড়বো, মনের মধ্যে চিন্তা ভাবনা এসেছে, ভুল থাকলে থাকতেও পারে। আপনাদের কি মনে হয় ভুল আছে নাকি? কোরআন কারীমের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। বিশ্ব মানবতার মুক্তির জন্য আমি মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে যে কোরআন কারীমকে প্রেরণ করেছি, পৃথিবীর মুসলমান, পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও ভালো করে। এই কোরআন কারীমের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোন ভুল, কোন সন্দেহ, কোন সংশয়, কোন সম্ভাবনা থাকতে পারে না। সুবহানাল্লাহ করিবেন না? তার মানে বুঝতে পারলাম কোরআনে কোন ভুল, কোরআনে কোন ভুল নেই। তারপরেও বন্ধু আমার, পৃথিবীর বুকে
এমন কিছু দুশ্মন আছে কোরআনের, যারা অনবরত কোরআনে কারিমের নামে নানান রকমের কটূক্তি করে যায়, কোরআনে কারিমের নামে কালিমা লিপ্ত করার জন্য নানান রকম মন্তব্য করে। এরকম মানুষ আছে না নেই? আছে। পৃথিবীর মানচিত্রে বন্ধু আমার একটা দেশ আছে যার নাম সুইডেন। আপনারা সার্চ দেবেন তাহলে পরে দেখতে পারবেন। সুইডেন, সেই দেশের পুলিশি পাহারায় প্রকাশ্য দিবালোকে দুপুর বেলা দেখছিলাম একজন মধ্যবয়স্ক মানুষ এরকম একটা কোরআনের কারিম দিয়েছে, আর একটার পর একটা পাতা ছিঁড়ছে, আর কিছুটা লকড়ি জ্বালিয়ে দিয়েছে, আরো কারে এরকম করে পাতাগুলো ফেলছে আর পোড়াচ্ছে। সেই মানুষটা পড়ানোর পরে পৃথিবীর মানুষকে আহ্বান করে বলেছে, আমার মতো মানুষেরা যদি কোরআনে কারিমকে পড়াবার দায়িত্ব দিতে পারে, আর তারা যদি আগুনের মধ্যে বিক্ষেপ করে পুড়িয়ে তারা যদি দেয়, তাহলে পরে পৃথিবীর বুকে কোরআন শেষ হয়ে যাবে, কোরআন নামক কোন ধর্মগ্রন্থ আর অবশিষ্ট থাকবে না। আপনাদের কি মনে হয় সব কোরআনও যদি পুড়িয়ে দেওয়া যায় তারপরও কি কোরআন শেষ হয়ে যাবে? কথা বলে শেষ হয়ে যাবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন একবার। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের দেশ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের দেশ। আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফিজ, তারা ছাপিয়ে আসমানি বাণী, ছাপিয়ে আসমানি বাণী, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহি তাকবীর। আর কিছুদিন পরে খালি দেখবেন এখন শুরু করে ইনকিলাব জিন্দাবাদ নাই, গলা ফাটিয়ে দিবে যদি একটা ঘর পেয়ে যায়, একটা খালি যদি পরে দিন পেয়ে যায়, একবার আল্লাহর জন্য নারায়ে তাকবীর আওয়াজ দেই। তারপর লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এখনটা বলছিলাম শুধুমাত্র আজকে সুইডেন না, আমাদের পশ্চিম বাংলার কথা বলে। আমার পশ্চিম বাংলার নদিয়া জেলা বলে একটা জেলা আছে, নাম শুনেছেন তো নাকি? নদিয়া জেলার রানাঘাটের বিজেপির একজন সাংসদ, বাউল শিল্পী, একজন বাউল শিল্পী অসীম সরকার, নাম শুনেছেন? এই মানুষটা আবার বলছে কোরআনের কারিমের মধ্যে এমন কিছু কথা আছে যেগুলো সরাসরি অমুসলিমদেরকে হত্যা করার কথা বলে। অমুসলিম আর হিন্দুদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে মারার কথা বলে। আচ্ছা, এরকম বিশ্বাস হচ্ছে আপনাদেরকে? এরকম কোনো কথা থাকতে পারে? বলতে চাচ্ছি অসীম সরকার, আপনি তো দূরের কথা, আপনার থেকে কত বড় বড় শিক্ষিত কোরআনের কারিমের ভুল ধরতে চেয়েছে, যারাই ভুল ধরতে এসেছে নিজেকে কোরআনের কাছে আত্মসমর্পণ করে বাধ্য হয়েছে এবং কালেমা পড়ে মুসলমান হয়েছে। এরকম নজির আছে না রে? ভালো করে কোরআন পড়ে দেখো, তারপরে তোমারও ইসলাম গ্রহণ করার ইচ্ছা জাগবে। এজন্যের মধ্যে ধর্মগ্রন্থ নিয়ে বেশি মাথা ঘামাতে হবে না, ভালো করে পড়ো, সুন্দর করে পড়ো, তাহলে না বুঝতে পারবে। বলছিলাম বন্ধু আমার, এমনই একটা ধর্মগ্রন্থ যার মধ্যে কোনো ভুল নেই। আবার কেউ যদি মনে করে কোরআনের একটা আয়াত বা অক্ষরের পরিবর্তন করব, পারবে? পাল্টাতে পারবে? আমাদের ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়েছে, 2 থেকে 2.5 বছর পর ভারতের সংবিধান লেখা হয়েছিল। ভারতের সংবিধান লেখা হলো, ভারতের সংবিধান লেখার পর থেকে শুরু করে আজ পর্যন্ত 100 বার বা তার থেকেও বেশি ভারতের সংবিধানের বিভিন্ন ধারার পরিবর্তন হয়েছে। হয়েছে না ভাই? কারণ যারা রাজনীতি করেন তারা জানেন, বা শিক্ষিত মানুষ যারা তারা জানেন যে পার্লামেন্টে যদি 1/3 মেজরিটি থাকে তাহলে পরে যে কোনো ধারার আপনারা পরিবর্তন করতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি কোরআন কারীম এমনই একটা ধর্মগ্রন্থ, কেউ যদি মনে করে একটা আয়াত পরিবর্তন করব, সম্ভব? কথা বলা সম্ভব? সেজন্য মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। এই শহীদপুরের মুসলমান, ভারতবর্ষের মুসলমান, তোমরা ভালো করে জেনে নাও,
আমার পক্ষ থেকে আমি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা সংবিধান দিয়েছি, পৃথিবীর কোন নাস্তিক, কোন বক্তা, কোন খোদাদ্রোহী শক্তি যদি তারা মনে করে কোরআনে কারিমের রদবদল পরিবর্তন বিবর্তন করব, একটা আয়াতের পরিবর্তন করব, তারপরেও কখনো অসম্ভব হতে পারে না। অসম্ভব। কারণ এটা মানুষই বানায়, এটা বানিয়েছেন পাঠিয়েছেন যিনি, তিনি কে? একবার সবাই বলে তিনি কে? এমন একটা ধর্মগ্রন্থ বন্ধু আমার আল্লাহর পক্ষ থেকে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই কোরআন যদি পৃথিবীর বুকে মুসলমানেরা ভালো করে মূল্যায়ন করে তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সাংসারিক জীবনে, তাহলে পরে তাদের সম্মান বাড়ে না কমে? বাড়বে না কমবে সম্মান? কোরআনের সংস্পর্শে আসলে সম্মান বাড়বে না কমবে? আমি আব্দুল জব্বার আজকের এখানে জালসা করার পর এটা যে কি যে দিবা আল্লাহ জানে, খালি ঝটপট ঝটপট করছে। বর্ষণ চলে গেল, বলে দে নাকি ওই এটার কাজ আর কি দিব না না এটা ভালো না। তো বলছিলাম বন্ধু আমার যে কথা, আমার দিকে লক্ষ্য করুন আপনারা। আমি আব্দুল জব্বার আপনাদের এখান থেকে জালসা করার পর বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পর আমি মাকে বলছি, মা একটা কাজ করতে হবে। কি রে? আমার পটটা কয়েকদিন কয়েকটা প্রোগ্রাম করলাম তো নোংরা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। তো মা বলছে খুলে রাখ, পরিষ্কার করবো। তারপরে দেখছি জুব্বাটা নোংরা হয়েছে, তো মা বলছে ওটা খুলে রাখ, পরিষ্কার করে দেবো। তারপরে কোরআন পড়ার জন্য আমি কোরআনটা হাতের মধ্যে নিলাম। নেওয়ার পরে বন্ধু আমার দেখতে পাচ্ছি কোরআনের যে কভার, যে কাপড়, যে গিলাফ, যে জুজদান, সেটাও নোংরা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। আমি আমার মাকে ডেকে বললাম, মা সেটাও নোংরা হয়েছে, কি করব বলো? মা বলে খুলে রাখ, পরিষ্কার করব। তিনটে এক জায়গায় খুলে রেখে দিয়েছে। কিছুক্ষণ পরে আমার মা রীতি আসলো। রীতি আসার পর যদি লক্ষ্য করে দেখি আমার মা যখন রীতি এসেছে, আমার সব থেকে দামি কণ্ঠার সঙ্গে যদি মায়ের পায়ে লাথি লেগে যায় মনে কষ্ট হবে না? আমার এই দামি জুব্বাটার সঙ্গেও যদি মায়ের পায়ে লাথি লেগে যায় মনে কষ্ট হবে না? বলুন তো মুসলমান কোরআনের কভারটার সঙ্গে জুজদানটার সঙ্গে মায়ের পায়ে যদি লাথি লেগে যায় মনে একটু হলেও কষ্ট হবে না? হবে না? কথা বলে না? হবে না? কেন হলো? আপনারা দিনাজপুরের মানুষ, আপনারা জানেন ভালো করে কোরআনের যে কভার করা হয় বাজারের সব থেকে সস্তা কাপড় দিয়ে। বাজারের সব থেকে একখানা সস্তা কাপড় বন্ধু আমার কোরআনের কারিমের কভার জুজদান, তার গিলাফ হওয়ার কারণে সম্মান বেড়েছে না কমেছে? কথা বলেন একটু করে। বাড়িয়েছেন যিনি, তিনি কে? আমার বন্ধুরা, অরূপ পৃথিবীর বুকে কোন মুসলমান যদি কোরআনের সংস্পর্শে আসতে পারে, কোরআনকে ভালোবেসে কোরআনকে যদি বুকের সঙ্গে লাগিয়ে দিতে পারে, তাহলে পরে তার সম্মান মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে বাড়িয়ে দিতে পারে। সম্মান দেওয়ার মালিক কে? জোরে কথা বল না, কে? আবার সম্মান কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। একটা কথা বলি আপনাদের সাথে, কিছুদিন আগে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এক ব্যক্তি, যার আছে লিবিয়া। সেই লিবিয়াতে জন্মগ্রহণ করেছেন একজন মধ্যবয়স্ক মানুষ, যার নাম আমের আল মাহদি আল গাদ্দাফি। তো বেচারা হজ করতে যাবে, পাসপোর্ট ভিসা খুব সুন্দর করে, মানে যা কিছু প্রয়োজনীয় জিনিস সবকিছু সুন্দর করে তৈরি করেছে। তারপরে আমের আল মাহদি আল গাদ্দাফি এই মানুষটা প্রস্তুতি নিচ্ছে। তো তাদেরকে আনার জন্য যে নির্ধারিত বাস, সে বাস গেছে। বাসে করে তারা চলে আসলো বিমানবন্দর, তাদের আন্তর্জাতিক বিমানবন্দর ট্রিপলি ইন্টারন্যাশনাল বিমানবন্দর। সে বিমানবন্দরের বাইরে যখন তাদের গাড়িটা দাঁড়িয়েছে, সমস্ত হাজিরা এবার তারা নামছে। সমস্ত হাজিরা যখন তারা এবারে নামলো, নামার পরে একে একে তারা এবারে ঢুকছে বিমানবন্দরের ভেতরে। ভাই কি হলো? কিছু কথা হচ্ছে না? কিছু হলো নাকি? মাইক বেনকে আর হাতটা দিতে পারে, আমার গলা সেট হয়ে গেছে। দাদা আমার পেট ডিস্টার্ব হয়, কথা বন্ধ করেন একটু, শ্রোতাদের একটু মন মেজাজটা ঠিক করতে দেন। তো বলছি বন্ধু আমার, যারা এখানে বসে আছেন, এই মানুষটা আমের আল মাহদি আল গাদ্দাফি, তিনি এবার বাইরে অপেক্ষা করছেন আর কি প্রবেশ করার জন্য। তিনি যখন লাইনে দাঁড়িয়েছেন, এমন সময় তার পাসপোর্টটা ভেরিফাই করা হচ্ছে। তো নামের শেষে টাইটেল আছে গাদ্দাফি। একজন অফিসার বলছে, আপনার নামের মধ্যে আমাদের কিছু সন্দেহ হয়েছে, পাশের চেয়ারে বসুন, আপনার নামটা ভালো করে ভেরিফাই করবো, তারপরে ভিতরে প্রবেশ করতে দিব, না হলে নয়। তো সমস্ত হাজিরা ভেতরে প্রবেশ করলো আন্তর্জাতিক বিমানবন্দর ত্রিপলি ইন্টারন্যাশনাল বিমানবন্দর। এখনো বসে আছেন পাশের চেয়ারে আমের আল মাহদি আল গাদ্দাফি। এমন সময় অ্যানাউন্স করা হচ্ছে ভেতর থেকে 4, 5, 7, 10 মানে এরকম করে যে এই নাম্বারের যে প্লেন নির্ধারিত এই ফ্লাইটটি আর মাত্র 10 মিনিটের ব্যবধানে ছেড়ে জেদ্দার দিকে রওনা হবে। যাত্রীগণ আপনারা তাড়াতাড়ি করে বসে পড়ুন।
যারা এখনো পর্যন্ত ভেতরে প্রবেশ করেননি তাড়াতাড়ি করে চলে আসুন। শুনতে পাচ্ছে আমের আল মাহদি আল গাদ্দাফি, কিন্তু সুযোগ নেই, ভেতরে প্রবেশ করতে পারছেন না, কারণ তার পাসপোর্টের নামের শেষে যে টাইটেল, সেই টাইটেলে সন্দেহজনক কিছু ধরা পড়েছে, সেই জন্য বসিয়ে রেখেছে। এমন সময় বন্ধু আমার কিছুক্ষণের মধ্যে রানওয়ে ছেড়ে তাদের নির্ধারিত ফ্লাইট এবার আকাশ মানে পাড়ি দিয়েছে। তার মধ্যে তার ভেরিফাই হয়ে গেছে, তারপরে তার হাতে পাসপোর্ট দিয়ে তাকে ভেতরে ঢোকানো হচ্ছে। এমন সময় অফিসার বলছে, ভাই আপনাদের নির্ধারিত যে ফ্লাইট সেটা তো এখন আকাশে উঠছে প্রায় 12,000 কিলোমিটার উপরে, আপনি এবার বাড়ি ফিরে যান, মনে হয় আল্লাহ আপনার হজ কবুল করেননি। আমার ভাই আমের আল মাহদি আল গাদ্দাফি তিনি তখন বলতে আরম্ভ করেছেন, ভাই অফিসার, যে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার বাড়ি থেকে আন্তর্জাতিক বিমানবন্দর ত্রিপলি ইন্টারন্যাশনাল বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে পারেন, আল্লাহর উপরে আমার অটল অবিচল আস্থা এবং বিশ্বাস। আমার আল্লাহ এই বিমানবন্দর থেকে সৌদি আরব পর্যন্ত আমাকে পৌঁছে দেবেন, এটা আমার বিশ্বাস আছে আল্লাহর উপরে। আর আপনার বাধা কি ঠিক আছে? বলে কেন? বলে আপনার নির্ধারিত যে ফ্লাইট, সেই ফ্লাইট এখন রানওয়ে থেকে প্রায় আকাশ মানে পাড়ি দিয়েছে, 12,000 ফুট উপরে এখন উঠতে আরম্ভ করেছে, কয়েকশো কিলোমিটার হয়তো চলে গেছে। আপনি যাবেন কি করে? সম্ভব নয়, ফিরে যান। আমার বন্ধুরা কিছুক্ষণের মধ্যে যে ফ্লাইট আকাশ মানে পাড়ি দিয়েছিল, সেই ফ্লাইটের যারা পাইলট তারা তখন বলতে আরম্ভ করেছে, অভ্যন্তরে থাকা অফিসারদের সঙ্গে যোগাযোগ, যে কিছু যান্ত্রিক ত্রুটি দেখতে পাওয়া গেছে, আমাদের ফ্লাইট জরুরি অবতরণ করতে হবে, না হলে ধ্বংস হয়ে যেতে পারে। আবার তাড়াতাড়ি করে তারা ফিরে এসে রানওয়েতে আবার নামানো হলো। এমন সময় একটা সুযোগ তৈরি হয়েছে, কিন্তু পাইলটকে যখন বলা হচ্ছে, পাইলট বলছে না আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। অফিসার বলছে যে ভাই এবার ঘুরে যান, মনে হয় আল্লাহ সুযোগ দিয়েছিল কিন্তু হলো না, মনে হয় কবুল করেননি, এবার ঘুরে যান। আমার ভাই আমের আল মাহদি আল গাদ্দাফি তিনি তারপর বলতে শুরু করেছেন, সে মহানবের উপরে আমার অটল অবিচল আস্থা এবং বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার বাড়ি থেকে যদি বিমানবন্দর পর্যন্ত নিয়ে আসতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিমানবন্দর থেকে সৌদি আরব পর্যন্ত পৌঁছে দিতে পারবেন। আমার বন্ধুরা কিছুক্ষণ পরে সেই পাইলট যখন আবার আকাশে উড়ান দিয়েছেন, কয়েকশো কিলোমিটার যাওয়ার পরে সেই ফ্লাইটের মধ্যে আবার যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করা গেছে, আবার সেই ফ্লাইট অবতরণ করা হলো 3 বার। আমার বন্ধুরা ফ্লাইটের পাইলট তখন বলছে, কি একজন আছে? বলে আমের আল মাহদি আল গাদ্দাফি। বলে ডিয়ার সোহেব, আপনার জন্য দরজা খোলা হচ্ছে, সিট বেল্টটা সুন্দর করে বাঁধলেন। এবার আন্তর্জাতিক বিমানবন্দর ত্রিপলি ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে আবার আকাশ পানে যখন বাড়ি দিয়েছেন, আমার ভাই আমের আল মাহদি আল গাদ্দাফিকে নিয়ে আমার বন্ধুরা শেষ মুহূর্ত পর্যন্ত সেই বিমান, সেই ফ্লাইট এবার সৌদি আরব পর্যন্ত পৌঁছে গিয়েছে। সেখানে নামার পর আমার ভাই আমের আল মাহদি আল গাদ্দাফি সারা পৃথিবীর মুসলমানদের কাছে একখানা বার্তা দিয়েছেন। আবার পর পার্শ্ববর্তী শহীদপুর এবং বালিয়ারা এখানকার মুসলমান শুধুমাত্র নয়, সারা পৃথিবীর সমস্ত মুসলমান ভালো করে তোমরা শুনে নাও, এই পৃথিবীর বুকে সেই মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি তোমাদের অটল এবং অবিচল আস্থার বিশ্বাস থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি তোমরা হয়ে যেতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হয়ে যাবেন। তার প্রমাণ হলাম আমি আমের আল মাহদি আল গাদ্দাফি। সম্মান দেওয়ার মালিক কে? কথা বলে কে? আল্লাহ। আল্লাহর জন্য হয়ে যান, এই কোরআনের জন্য, কোরআনের হয়ে যান, আল্লাহর জন্য হয়ে যান, দেখবেন আপনার সব সমস্যার সমাধান হয়ে গেছে। বলছিলাম বন্ধু আমার, এজন্য মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দা কোরআনে কারীমের কাছে আত্মসমর্পণ করো, তোমার সম্মান, তোমার মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দেব। ওয়ালা তাওয়াদা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাহুল্লাহ, সম্মান দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। এজন্য হাদিসের পরিভাষায় মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও, এমন একখানা ধর্মগ্রন্থ তোমাদেরকে দেওয়া হয়েছে যেটা পড়লেও আবার মানুষ নেকি পায়। নেকি আছে না? নেই? কথা বলে নেকি আছে না? নেই? ভাই পৃথিবীতে আর কোন ধর্মগ্রন্থ আছে যেটা পড়লে নেকি পাওয়া যায়? আপনাদের জানা আছে? কিন্তু কোরআন পড়লে নেকি আছে না? রে হাদিসের পরিভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন,
শহীদ পড়ের মুসলমান নারী পুরুষ বালক করে শুনে নাও, এমনই একখানা ধর্মগ্রন্থ তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা যদি মূল্যায়ন করো, পড়তে যদি বসো, এ কোরআনে কারীম থেকে একখানা অক্ষর যদি তোমরা পাঠ করতে পারো, তোমাদের আমল নামা আমি আল্লাহ আমার পক্ষ থেকে 10 খানা নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? একটা অক্ষর পড়লে কটা নাকি? 10। কটা নাকি? 10টা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার বলেন, আয়াজু আহাদুকুম মাইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কোরআন। পৃথিবীর মুসলমান ভালো করে জেনে নাও, কোরআনে কারীমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা সূরা দিয়েছি, সেই সূরা খানা রাত্রিবেলা যখন তোমরা বিছানায় ঘুমাতে যাবে, একটা বার যদি পড়ে ঘুমাতে পারো, তাহলে পরে তোমাদের আমল নামে আল্লাহর পক্ষ থেকে 10 পারা কোরআন পড়ার সমপরিমাণ নেকি লিখে দেওয়া হয়। আপনাদের জানা আছে সেই সূরাটার নাম কি? সূরা ইখলাস। কেউ জানেন না? জানতে কি করে? ছেলেরা পাবজি আর ফ্রি ফায়ারে আর ওরা সব সিরিয়ালে নাকি? এরা পাবজি আর ফ্রি ফায়ার আর ওরা সব সিরিয়ালে। সূরাটার নাম কি গো? সূরা ইখলাস। সূরাতুল ইখলাস কোরআনের সবথেকে বড় সূরা নাকি? না, ছোট ছোট। ছোট সূরাগুলোর মধ্যে সবথেকে একটা ছোট্ট সূরা, সূরার নাম সূরাতুল ইখলাস। আচ্ছা, কোনদিন ভেবেছেন যে এত ছোট্ট একখানা সূরা, একবার পড়লে 10 পারা, দুবার পড়লে 20 পারা, তিনবার পড়লে 1 কোরআন খতমের নেকি? কেন? এই কেনর উত্তর কোনদিন খুঁজেছেন? আমার বন্ধুরা, তার মানে হল পুরো কোরআনে কারীমকে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন মূলত 3 ভাগে ভাগ করেছেন। তার মধ্যে এক ভাগ হলো আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহর ওয়াহদানিয়াত। একত্ববাদ বলতে আল্লাহ একজন। আল্লাহ কয়জন? কথা বলেন, আল্লাহ কয়জন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 113টা সূরার মধ্যে হয় আকাশের কথা, না হয় জমিনের কথা, না হয় নারীর কথা, না হয় পুরুষের কথা, না হয় হারাম, না হয় হালাল, না হয় সুদ, না হয় মদ, অনেক কিছু আলোচনা করেছেন। কিন্তু সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো আলোচনা করেননি। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত নিজের পরিচয়ের কথা খুলে খুলে তিনি বর্ণনা করেছেন। শুরুতেই বলা হচ্ছে আল্লাহ এক। এবার একটা ঈমানি প্রশ্ন করছি আপনাদেরকে, আল্লাহ কয়জন? এটা সবাই বলেন না, ঈমানই শেষ হয়ে যাবে। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ একজন। আমার বন্ধুরা, সর্বশক্তিমান যিনি তিনি কে? কথা, সর্বশক্তিমান যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহ। ভালো মন্দের মালিক আল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ। অপার বাংলায় খালি চলে যান, ফিরেরা আবার বলছে খালি মুড়ি ধরাবে, বড় বড় জাহাজ নিয়ে আসবো, হাসরের মাঠে আপনাদেরকে জান্নাতে দিয়ে যাবো। দেখি শুনেছি, দেখেন যে আপনারা কেরামান কাতিবিন হাসরের দিন, কেরামান কাতিবিন হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। বাবার কি কম আছে গো? পীর বাবা, খাজা বাবা, কি বাবা! আশ্চর্য ব্যাপার। ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মহাকুম্ভ মেলার আয়োজন হয়েছিল কয়েক মাস আগে। সেখানে দেখছিলাম যে এক ব্যক্তি কাঁটার উপরে শুয়ে আছে, বৈরের কাঁটা সম্ভবত হবে। তো এক সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করছে, আপনি কোন বাবা গো? তো বলছে, আমি কাঁটা বাবা। বুঝতে পারছেন কিনা? আরেকজনকে দেখছি লাঠিটা এরকম করে উঁচিয়ে ধরে আছে, এরকম করে। তো লাঠিতে কিছু মালা মন্ত্র কি কি দিয়ে দিয়েছে, ওগুলো বাঁ হাত দিয়ে এরকম করে উঁচিয়ে ধরে আছে। তো সাংবাদিক ওকে জিজ্ঞেস করছে, আপনি কোন বাবা? তো বলছে, আমি লাঠি বাবা। তো সাংবাদিক আবার জিজ্ঞেস করছে, লাঠি বাবা, আপনি কতদিন থেকে লাঠিটা এরকম করে ছেড়ে আছে? ওই তখন বলতে শুরু করেছে, বাবা প্রায় 12 বছর হয়ে গেল আমি এরকম করে বাঁ হাতে লাঠিটা উঁচু করে ধরে আছে। সাংবাদিক আবার বলুক যে, বাবা আপনি যখন পায়খানা করেন তখন পানি নেন না? কথা বুঝতে পারেননি? মানে যখনই এটা বলেছে তখন ওর মাথা খারাপ, তখন ওই লাঠি দিয়ে সাংবাদিককে ধরেছে তাড়াতে। আমি এটা এজন্যই বললাম যে পীরের খপ্পরে যদি পড়েছেন, আপনার সব থেকে ঈমানটা চুরি করবে, সম্পদ তো চুরি করবে, আপনার ঈমানও চুরি করবে। একজন চোর আপনার বাড়িতে যদি চুরি করতে ঢুকে, আপনার সম্পদ চুরি করতে পারে কিন্তু ঈমান চুরি করবে না। কখনো পীরের খপ্পরে পড়া যাবে না। এজন্যই যা চাইবো কার কাছে? আল্লাহ। যা চাইবো কার কাছে? ভালো মন্দের মালিককে, সর্বক্ষমতার মালিক যিনি তিনি আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য ছোট্ট একখানা সূরা একবার যদি পড়েন তাহলে পড়ে 10 পারা কোরআন পড়ার সমপরিমাণ দেখি। চিন্তা করে দেখেছেন কত সম্মান, কত মর্যাদা পৃথিবীর বুকে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এজন্য বলছিলাম বন্ধু আমার, কোরআনে কারীম বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। এই কোরআনে কারীম যদি পৃথিবীর মানুষ ঠিকমতো মূল্যায়ন করে, পৃথিবীতেই তার সম্মান, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। হাদিসের পরিভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর বুকে সবথেকে মহান সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্র, আল্লাহর সবথেকে ভালো বান্দা হলো সেই যে ব্যক্তি কোরআনে কারীমকে ঠিকমতো মূল্যায়ন করেছে, কোরআন তার বুকে ধারণ করেছে আর কোরআনে কারীমের শিক্ষা দান করেছে। পৃথিবীর বুকে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে সবথেকে প্রিয় বান্দা বলে বেছে দিয়েছেন। আপনি আল্লাহ সবথেকে প্রিয় হবেন, কোরআন পড়ুন, কোরআনের শিক্ষা দিন, তাহলে সবথেকে ভালো বান্দা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আমার বন্ধুরা জমতে বলতে যাচ্ছি, কোরআনে কারীম পৃথিবীর বুকে যারা পড়ে আর পড়ায়, কোরআনে কারীমের সম্মান আর মর্যাদা যদি এত বেশি হয়, যারা পড়ে আর পড়ায় তাদের সম্মান তাদের মর্যাদা কম না বেশি? মাইকে হাত দিলেন নাকি গো? ছেড়ে পালিয়ে যাবো কিন্তু, আমার দুর্বলতা একটা হাত দেওয়া যাবে না। আমার বন্ধুরা আপনাদেরকে বলে, যারা কোরআন পড়ে আর পড়ায় তাদের সম্মান তাদের মর্যাদা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আর আপনাদের মসজিদ মাদ্রাসার যে ইমাম আর শিক্ষক তাদের বেতন কম না বেশি? কম। কথা বলবেন না? কম না বেশি? খুবই কম। আমি একটা শব্দ ব্যবহার করে বিশেষ করে ইমামদের জন্য, বেচারা। বেচারা কেন জানেন? যে গ্রামের সব থেকে অশিক্ষিত মানুষটা এসেও একেবারে 12টা বাজিয়ে চলে যায়, যা খুশি তাই বলে চলে যায় নাকি? বইয়ের উপরে রাগ করে যত রাগ ইমাম সাহেবের উপরে এসে ঝাড়ে। একটু যদি জোরে হাঁটে, একটু যদি রাস্তা দিয়ে জোরে হাঁটে তো মনে মনে ভাবে বা বলেও ফেলে, ইমাম সাহেব কোথায় দাওয়াত আছে? বুঝতে পারছেন না? মানে দাওয়াত খাতে যাচ্ছে আর কি, জোরে হাঁটছে সে জন্য। আর একটু যদি ধীরে ধীরে হাঁটে তো বলবে কত যে খেয়েছে আল্লাহ ভালো জানে, হাঁটতেও পারে না। মানে জোরে হাঁটলো আমাদের অসুবিধা, যে যদি আস্তে হাঁটে তাও অসুবিধা। মানে ইমামকে নিয়ে কত যে মানুষের মাথা ব্যথা আছে আল্লাহ ভালো জানে। আমার বন্ধুরা আপনারা জানেন, আমাদের পার্শ্ববর্তী একটা জেলা আছে, রাজ্য ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের চাইবাসা বলে একটা জায়গা আছে। ঝাড়খণ্ডের চাইবাসা মদিনা মসজিদের দীর্ঘদিনের ইমাম, যার নাম শাহনওয়াজ আনসারী। কি নাম বললাম? শাহনওয়াজ আনসারী। এই ইমাম সাহেব দীর্ঘদিন ধরে ঋণে জর্জরিত, সেজন্য সেই মসজিদের 3 তলায় গিয়ে নিজের গোসল করার গামছা দিয়ে ফেরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সেখানে সুইসাইড নোটে লিখেছে যে আমি ঋণে জর্জরিত হয়ে গিয়েছিলাম, সামান্য মসজিদের বেতনে আমার পরিবার চালানো আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। আচ্ছা, আপনারা কি বলছেন? শুধুমাত্র কি শাহনওয়াজ আনসারী একজন ইমামের মৃত্যু হয়েছে? আমি তো মনে করছি সেই সভ্য সমাজের সভ্য মানুষের, এই সভ্য সমাজের সভ্য মানুষের, বিবেকবান মানুষের বিবেকের মৃত্যু হয়েছে। সভ্য সমাজের সভ্য মানুষগুলোর বিবেকের মৃত্যু হয়েছে। একটু একটু করে দিলে ইমামেরা খুব সুন্দর করে সচ্ছল ভাবে চলতে পারে, কিন্তু ইমাম ভালো থাক, ভালো পড়ুক, ভালো থাক কে চায়? এজন্য একটা আমাদের সমাজে আবার কথা আছে, ইমাম সাহেব আপনাদের বেতনে বরকত আছে। এটা বলে না, বলে না? ইমাম সাহেব আপনাদের বেতনে বরকত আছে। আরে ভাই, বরকত বলতে কাকে বোঝাচ্ছেন? আপনি আশরাফুল মাস্টার মশাই মাস গেলে 70,000 টাকা পান, তাহলে একটা কাজ করুন না, আমি তো মাসের শেষে 10,000 টাকা পাই, আমার বরকত আলা টাকাটা আপনাকে দেই আর আপনার অবরকত আলা টাকাটা আপনি আমাকে দিয়ে দেন। দেবে কেউ? কেউ দিবে? কখনো দিতে পারে না। বরকত বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? বাজারের সব থেকে বড় রুই মাছটা আপনি খান আপনার পরিবারকে দিয়ে মজা মজা করে, আর ইমাম সাহেব সেই বাজারের পুঁটি মাছটাও কিনতে পারেন না, এর নাম বরকত। আপনি বরকত বলতে কাকে বোঝাচ্ছেন? আপনার ঈদের দিনে আপনার স্ত্রীর জন্য 10 থেকে 12,000 টাকার বেনারসি শাড়ি জোড়া জোড়া কিনে নিয়ে আসেন, আপনার মসজিদের ইমাম সাহেব 2টা অনু শাড়িও কিনে দিতে পারে না 300 টাকা দিয়ে, 600 টাকা দিয়ে, এর নাম বরকত। বরকত বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? আপনার বাচ্চাকে আলামিরে দিয়েছেন, মাস গেলে একটা বাচ্চার পেছনে 15 থেকে 16,000 টাকা খরচ করেন, আর আপনার মসজিদের ইমাম সাহেব প্রাইমারির ঠাট্টাহানি খিচুড়ি নিয়ে দৌড়াদৌড়ি, 2টো বই 2টো খাতাকে বাচ্চাকে কিনে দিবে, তাও কিনে দিতে পারে না, এর নাম বরকত। বিচারিতা করবেন না। আমার বন্ধুরা মনে রাখবেন একটা কথা খুব সহজে, ওটা আল্লাহর ঘরের নেতা, আল্লাহর ঘরের ইমাম। কার ঘরের ইমাম? আল্লাহর ঘরের ইমাম। ওর সম্মান মর্যাদা করবেন তো পৃথিবী এবং পরকালে আপনার সম্মান, আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। মতওয়াল্লি সাহেব সকালবেলা ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবের ঘরে রয়েছে, ঢুকে তখন বলছে, ইমাম সাহেব একটা কাজ করেন, একটা দোয়া করেন। বলে কিসের দোয়া গো? আরে আমার ছেলেটা আজকে ইন্টারভিউ দিতে গেছে, তো একটু ভালো করে কড়া করে দোয়া করে দেন, ভাই ভাই যেন পাস করে যা, চাকরিটা যেন হয়ে যায়। তো ইমাম সাহেব তখন সুন্দর করে দোয়া করছে, রব্বুল আলামিন অনেকটা আশা করে মসজিদের মুতাওয়াল্লি তার সন্তানের জন্য আমার কাছে দোয়া চাইতে এসেছে। রব্বুল আলামিন তার বাবার আশা, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও, প্রশ্ন যা করবে উত্তর দাও, তুমি তৌফিক দাও। আল্লাহ সবকিছু ঠিক আছে, চাকরিও পাক, ভালো কথা। আল্লাহ
চাকরি পাক ভালো কথা, কিন্তু বেতনটা যেন আমার সমপরিমাণ হয়। মানে বলছে সবকিছু তো অটোয়া করার পর বলছে আল্লাহ চাকরি পায় পাক ভালো কথা, কিন্তু বেতনটা যেন আমার সমান হয়। তো যেই কথা বলে মোতাল্লি তখন ডেকে গিয়ে বলছে, "হেই বেটা, তুমি মাস গেলে 7,000 টাকা পাও, 7,000 আমাদের সংসার চলবে?" তখন ইমাম সাহেব বলছে, "আচ্ছা মোতাল্লি সাহেব, আপনাদের পরিবারে কজন?" বলে, "আমরা 5 জন।" তো 7,000-এ 5 জন চলবে না? তো 7,000-এ 9 জন আমি কেমন করে চালাচ্ছি? 7,000-এ 9 জন আমি কেমন করে চালাচ্ছি? আমার বন্ধুরা কথাগুলোকে মূল্যায়ন করবে। ইমাম মানে খুবই অসহায়। আমি দেখেছিলাম লকডাউনের সময় বাংলাদেশের করোনা অবস্থা, মাদ্রাসার প্রথম সারির ভালো ভালো আলেমেরা, একজন আলেমকে দেখছিলাম বিভৎস সেই চিত্র দেখার পর চোখ থেকে অজান্তেই যেন জল ঝরতে আরম্ভ করলো। যে মানুষটা তার সারা জীবন কর্মের খিদমত করেছে, বাচ্চাদেরকে তৈরি করেছে, সে মানুষটার পকেটে টাকা নেই, বাজার করতে গেছে পচা পচা আট পচা আলুগুলো বেছে 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 মানে বেগের ভিতরে ভরছে। আমার বন্ধুরা, কারণ ওটা হয়তো একটু কম দামে পাওয়া যাবে। কোন মানুষ ইমামদেরকে, মাদ্রাসার শিক্ষকদেরকে মূল্যায়ন করেছেন বলুন তো? অথচ সমাজের সব থেকে ভালো ভালো কাজগুলোর দায়িত্ব পালন করে ইমামেরা। করে না? করে না? ইমামদেরকে মূল্যায়ন করেন বন্ধু আমার। আপনার সম্মান, আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন। কথায় কথা বলে বলছিলাম যে কথা, বন্ধু আমার দিকে লক্ষ্য করুন। কোরআন কারীমের কাছে যারা আত্মসমর্পণ করে, কোরআনের শিক্ষা যারা অর্জন করে, তাদের সম্মান মর্যাদা অনেক 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 বেশি আল্লাহ বাড়িয়ে দেন। আবার এটা যদি আপনি আপনার ঘরের মধ্যে পড়তে পারেন, তাহলে আপনার রুজি রুটিতে আল্লাহ বরকত বাড়িয়ে দেন। আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ হয়। হয় না? হয় না? আচ্ছা, আগে এরকম কি দৃশ্য ছিল না আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে? 15-20 বছর আগে রাস্তা ধরে যখন ফজরের নামাজ পড়ার জন্য উঠে যাচ্ছি, তো আমার নানি, দাদি, আমার চাচি গুনগুন 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 করে কোরআন পড়ছে। এখন শুনতে পাচ্ছিলেন? এখন আর শোনা যায় না। এখন বিকেল বেলা যদি সিরিয়াল কাজা হয়ে যায়, তো সকাল বেলা উঠে ওটাকে কাজা পূরণ করবে। এরকম হয় না? হয় না? স্বামী সংসার ছাড়তে পারে ওরা, কোরআন হাদিস ছাড়তে পারে ওরা, ছাড়বে না বাংলা সিরিয়াল। বাংলা গাজি ঘরে ঘরে বাধাইছে গোলমাল বাইরে, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জি না গায়, বাংলা গানের ভক্ত সেও। কাজের মেয়ে মর্জি না গায়, হিন্দি গানের ভক্ত সেও। পাশের বাড়ির মতন রে কয় তুমসে প্যার করতে হ্যাঁ। দাদুর বয়স 80 বছর, দাদির বয়স 80 বছর, বাংলা গানে মারে টান। বাংলা গাজি ঘরে ঘরে বাধাইছে গোলমাল বাইরে, যে সিনেমা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কোরআনকে মূল্যায়ন করে না টেলিভিশন আর মোবাইল, এই দিয়ে মানুষ এখন সময় কাটায়। দেখছেন না? দেখছেন না? এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানে সতর্ক করেছেন, তোমরা ভালো করে জেনে নাও, হে কোরআনে কারীম যদি তোমরা পাঠ করো, আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি বর্ষণ হয়। তার প্রমাণ আল্লাহ দিচ্ছেন। কোরআনে কারীমের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, শহীদ প্রোগ্রামের মুসলমান জেনে রাখো ভালো করে, যদি কোরআনে কারীম তোমরা পাঠ করতে না পারো, পড়তে যদি না পারো, তোমাদের সামনে যদি কেউ কোরআন পাঠ করে সুন্দর করে সুমধুর কণ্ঠে যদি কোরআন তেলাওয়াত করে, বসে বসে যদি তোমরা কোরআনের তেলাওয়াত মন দিয়ে শ্রবণ করতে পারো, শুনতে পারো, তাহলে পরে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত আর শান্তি বর্ষণ করা হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কোরআন যদি কেউ পড়ে আর কেউ যদি বসে শুনে, আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি আছে না নেই? রাগ করছে নাকি? তো ছেড়ে দেব? কথা বলেন, রহমত আর শান্তি আল্লাহর পক্ষ থেকে আছে না নেই? আছে। তার প্রমাণ দিচ্ছে হাদিসের পরিভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, كان رجل يقرأ في داره سورة الكهف। কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে সূরাতুল কাহফ। তো সেই সূরা কাহফ এক ব্যক্তি মানে একজন সাহাবী খুব সুমধুর কণ্ঠে ফজরের নামাজের ঠিক আগে চাঁদনি রাত্রিতে বসে বসে পড়ছে। চাঁদনি রাত্রিতে খুব সুন্দর করে ফজরের নামাজের আগে কোরআনে কারীমের সূরাতুল কাহফ পরিবেশন করছে। এমন সময় বন্ধু আমার কোরআনে কারীম যখন পাঠ করতে আরম্ভ করেছে, এরকম একটা খুঁটিতে বাঁধা ছিল তার বাড়ির ঘোড়াটা। ঘোড়াটা লাফাতে আরম্ভ করল।
ঘোড়াটা যখন লাফাতে আরম্ভ করেছে, কোরআন কারীম বন্ধ করে, তখন ঘোড়ার কাছে যায়। ঘোড়ার কাছে যেই গিয়েছে আমার ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। আবার এসে যখন কোরআন খুলে কোরআন পড়তে আরম্ভ করে দেয়, আমার ঘোড়া লাফাতে আরম্ভ করে দেয়। فلما أصبح أتى النبي صلى الله عليه وسلم فذكر ذلك له وقص عليه। সকাল যখন হয়েছে, ফজরের নামাজ পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর আমার বন্ধুরা ঠিক সেই সময় সাহাবী তখন বলতে আরম্ভ করেছেন, হুজুর রাতের বেলা একখানা ঘটনা ঘটে গেছে, তার বর্ণনা আপনার কাছে আমি দিতে চাই, জানতে চাই ব্যাপারটা কি। বলে কি হয়েছে? বলে আমি কোরআন কারীম পড়ছিলাম, এমন সময় রাতের ধারে ঠিক জ্যোৎস্না আমার তীরে আমি লক্ষ্য করে দেখলাম আমার বাড়ির ঘোড়াটা লাফাতে আরম্ভ করেছে। কোরআন কারীম বন্ধ করে আমি যখন ঘোড়ার কাছে গেলাম, আমি লক্ষ্য করলাম আবার সেই ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। আবার যখন কোরআন কারীমের পেশে পড়তে আরম্ভ করলাম, আবার ঘোড়া লাফাতে শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল আপনার কাছে জানতে চাচ্ছি ব্যাপারটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন শব্দ ব্যবহার করেছেন, তিলকাস সাকিনা তানাজ্জালাত বিল কোরআন। এই দুটো শব্দ দিয়ে যায়, তিলকাস সাকিনা তানাজ্জালাত বিল কোরআন, মানে আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলতে চাইছেন, আমার সাহাবী তুমি শুনে নাও, সুমধুর কণ্ঠে যখন তুমি তোমার বাড়িতে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছিলে, তোমার কোরআনের তেলাওয়াত শোনার জন্য আকাশ থেকে ফেরেশতা নাযিল হয়েছিল। তোমার বাড়ির উপরিভাগে ফেরেশতারা তোমার কোরআন শ্রবণ করছিল। সেই ফেরেশতাদেরকে তুমি দেখতে পাওনি, তোমার ঘোড়া দেখতে পেয়েছিল। সেজন্য তোমার ঘোড়া লাফালাফি করতে আরম্ভ করেছিল। আবার যখন তুমি কোরআনটা বন্ধ করে ঘোড়ার কাছে গিয়েছিলে, ফেরেশতারা উপরে চলে গিয়েছিল। ঘোড়ার যখন দৃষ্টি লাভ হয়েছে ফেরেশতাদেরকে যখন ঘোড়া দেখতে পাইনি, ঠিক সেই সময় ঘোড়াটা লাফালাফি বন্ধ করে দিয়েছে। তার মানে হলো বন্ধু আমার, আপনি যদি আপনার বাড়িতে কোরআন কারীম সকাল সন্ধ্যা পাঠ করেন, আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি বর্ষণ হবে। যেটা বলেন কোরআন পড়বো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা ভাবেন, 5 থেকে 20 বছর আগে টাকা পয়সা কম ছিল কিন্তু শান্তি ছিল, ছিল না? আর এখন টাকা পয়সা বেশি কিন্তু মনে শান্তি নেই, আছে গো? কথা বলেন, আছে? শান্তি উড়ে পালিয়ে গেছে, না শান্তি নেই। যত টাকা পয়সা বেশি শান্তি যেন হারিয়ে যাচ্ছে, শান্তি নেই। তারপরে একটা কথা মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা যদি আমার দ্বীনের জন্য সময় না দাও, আমি আল্লাহ তোমাদের দু হাতকে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেব। সারা দিন ব্যস্ত থাকবে, আরাম পাবে না, খালি টাকার পেছনে ছুটবে, চোখ মুখ লাল, শান্তি থাকবে না। আজকে ওটাই আমরা দেখতে পাচ্ছি, টাকা আছে কিন্তু মনের মধ্যে শান্তি নেই। বলছিলাম বন্ধু আমার, এজন্য কোরআনে কারীম বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন। আমার কোরআনে কারীমের মধ্যে এমন কিছু আয়াত আছে, এমন কিছু সূরা আছে, এই সূরা বা আয়াতগুলোর প্রতি যদি বান্দা আমল করতে পারে, তাহলে পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। তার মধ্যে কোরআনের একটা খালি আয়াতের কথা বলছি, আমার দিকে তাকান। কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত আছে, আয়াতুল কুরসি, নাম শুনেছেন? কথাটা শুনেছেন না শুনেননি? এর মর্যাদা দেখবেন, এর সম্মান দেখবেন কতটা। আমার দিকে তাকান, লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আমাদপুর থেকে শুরু করে, শহীদপুর থেকে শুরু করে বালিয়ারা এবং কি ইটাহা, পশ্চিম বাংলা, সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলেছেন, তোমরা ভালো করে শুনে নাও, পৃথিবীর মুসলমান, কোরআনে কারীমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মর্যাদাপূর্ণ আয়াত দিয়েছি। কোরআনের সবথেকে মর্যাদাপূর্ণ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা যদি ফরজ নামাজের পরে প্রত্যহ 5 বার যদি আয়াতুল কুরসি পাঠ করতে পারো, তাহলে পরে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারে না, মৃত্যু ছাড়া কেউ তোমাকে আটকাতে পারবে না। ফরজ নামাজ পড়লেন, তারপরে আয়াতুল কুরসি পাঠ করুন। আল্লাহ রাসূল বলেছেন, এটা যদি খালি আমল করতে পারো, মরার পরে পরে জান্নাত। সুবহানাল্লাহ বলি একবার, মরার পরে পরে জান্নাত। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীর মুসলমান তোমরা ভালো করে জানো, যখন তোমরা বাড়ি থেকে বের হবে, যদি মনে করো আমি আল্লাহ আমার নিরাপত্তা তোমরা থাকবে, তোমরা বিপদে পড়লে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাবো, তোমরা যদি এটা চাও, তাহলে পরে বাড়ি থেকে বের হওয়ার পূর্বে আয়াতুল কুরসিটা একবার তোমরা পাঠ করে নাও। একটা বার যদি তোমরা আয়াতুল কুরসি পাঠ করে বাড়ি থেকে বের হতে পারো, তাহলে পরে শুনে নাও, আমি আল্লাহ আমার পক্ষ থেকে 70,000 ফেরেশতা তোমার দায়িত্বে আমি তাদেরকে দান করিয়ে দেই।
যখন ফেরেশতারা তোমার দায়িত্ব নিয়ে নেবে, কেউ তোমার শরীরে আর আঘাত করতে পারবে না। ভাবতে পারছেন? একবার খালি আয়াতুল কুরসি পাঠ করুন, ৭০,০০০ ফেরেশতা আপনার এই শরীরের দায়িত্ব নেবে। আমরা সিকিউরিটি গার্ড বিনা পয়সায়। বিনা পয়সা কি? বিনা পয়সায় সিকিউরিটি গার্ড। চিন্তা করে দেখেছেন তাহলে পরে কত সম্মান। এই যে একটা ছোট্ট একটা আয়াতের মর্যাদাপূর্ণ একটা আয়াতের সম্মান আর মর্যাদা কত। আচ্ছা, যারা এখানে বসে আছে বলুন তো, ভারতবর্ষের বাড়িতে আজ পর্যন্ত শুনেছেন যে আল্লাহু আকবার বলে একটা হিন্দুকে কোনো মুসলমান মেরেছে? না। কথা বলে মেরেছে, শুনেছেন কি? শুনতে পাবেন না। আমার বন্ধুরা, তার মানে আমি বলতে চাচ্ছি, সবারে তুমি বাসরে ভালো, নইলে মনের কালি ঘুচবে না রে। সবারে তুমি বাসরে ভালো, নইলে মনের কালি ঘুচবে না রে। কারে তুমি রাখবে ঠেলে, সবাই যে তোর মায়ের ছেলে। কারে তুমি রাখবে ঠেলে, সবাই যে তোর মায়ের ছেলে। ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের বাড়িতে এলাহাবাদে এক ব্যক্তি তার ৪ চাকা গাড়িটা নিয়ে 4 চাকা গাড়িটা নিয়ে ও ছুটেছে, মানে কোন সফরে বেরিয়েছে আর কি। এমন সময় নদী ধাপ দিয়ে যাচ্ছিল, নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল। তো পারে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ, হিন্দু মুসলমান অনেকেই আছে। সবাই খালি বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও, লোকটা মরে যাবে, গাড়িতে ডুবে গেলেই লোকটা মরে যাবে। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা মারতে তো সবাই বলতে পারে বাঁধবে কে? দেখি বাঁধবে কে? বাঁধার মতো মানুষ নেই। সেই নদীতেই মাছ ধরছিল আমার একজন মুসলমান যুবক ভাই, যার নাম ফয়সাল। কি নাম বললাম? ফয়সাল। আমার ভাই ফয়সাল ততক্ষণ তার সেই ছোট্ট নৌকাটা নিয়ে ছুটেছে তাকে বাঁচাবার জন্যে। গাড়ির গেটটা করে যখন তাকে টেনে বের করতে যাচ্ছে, দেখতে পাচ্ছি ভিডিওর মধ্যে নৌকাটা পর্যন্ত ডুবে গেল। তারপরও সে গাড়ির মধ্যে থাকা ব্যক্তিকে টেনে যেমন করে হোক উপরে উঠিয়েছে, আবার নদীতে ঝাঁপ দিয়ে তার প্রয়োজনীয় নথিপত্র যা ছিল সবকিছু নিয়ে এসেছে দ্বিতীয়বার। আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, সেই মানুষটাকে যখন বাঁচাচ্ছিল তখন ওকে জিজ্ঞেস করা দরকার ছিল, ভাই তোমার নাম কি গো? ঠিক সেই সময় ও যদি বলতো আমার নাম শুভম। শুভম নামটা আসলে কি মনে হচ্ছে, হিন্দু না মুসলমান? ঠিক সেই সময় আমার ভাই ফয়সালের দরকার ছিল, আরে ভাই তুমি তো হিন্দু, ডুবে মরো গা, তোমাকে বাঁচাবো না নাকি? কথা বলেন, এটা বলা দরকার ছিল নাকি? ইসলাম প্রত্যেক ধর্ম এবং প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান এবং শ্রদ্ধা করার শিক্ষা দেয়। আগে মানবতার পাঠ পড়িয়েছে ইসলাম, তারপরে ধর্ম পড়ে দেখা যাবে। আগে মানুষ মানুষ ততক্ষণ পর্যন্ত, মানুষ যতক্ষণ পর্যন্ত তার মধ্যে মনুষ্যত্ব আছে। মানুষের জ্ঞান বিবেক যদি হারিয়ে যায় কর্মের ভাষায়, তাদেরকে তখন বলা হয় চতুষ্পদ প্রাণী। তার থেকেও খারাপ। এটা আমার ভাষা নয়, কোরআন কারীম বলছে। আমার বন্ধুরা, কিন্তু এবার আমি আপনাদের সামনে যেটা বলতে যাচ্ছি, এটা ইসলামের আসল পাঠ। আমরা কোনোদিন কোন ধর্ম বা ধর্মের মানুষের প্রতি আগে বেড়ে কখনো হামলা বা মামলা করতে যাই না। আর আরেকটা প্রমাণ দিয়ে আপনাদের সামনে, যেহেতু আজকের বিষয় সেজন্য বলছি, ইসলাম বা কোরআন আমাদেরকে মানবতার পাঠ শিখিয়েছে। নদিয়ার মাটিতে নদিয়ার তেহট্ট বলে একটা জায়গা আছে, যদি কোনোদিন জানতো, সেখানে দেখবেন একেবারে ঠিক শহরাঞ্চলে একটা মসজিদ ভেসে, মসজিদে শুক্রবারের দিন খুতবা চলছে। তো খুতবা চলাকালীন দুজন মানুষ মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে, একজন মধ্যবয়স্ক আর একজন বৃদ্ধ মানুষ। দুজন দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব খুতবা দিচ্ছেন আর দেখছেন যে লোকগুলো ঢুকছে না কেন। খুতবা শেষে তিনি নামাজে দাঁড়ালেন, নামাজ শেষ করলেন, তারপরেও দেখছেন ওরা দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব তখন মসজিদ থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস তখন করছেন ওই দুটো লোককে দেখে, ভাই তোমরা নামাজ পড়লে না কেন? দুজনের মধ্যে একজন তখন বলতে শুরু করেছে, ইমাম সাহেব আমরা নামাজ পড়বো কেমন করে, আমরা তো মুসলমান নয়। বলে তাহলে তোমাদের পরিচয়? বলে আমার নাম রাকেশ দাস। রাকেশ দাস? বলে ইনি কে? বলে ইনি আমার চাচা। বলে কি হয়েছে? বলে আমার চাচা অসুস্থ। আমার চাচার বয়স আনুমানিক প্রায় 70 বছর। একটা চোখ অপারেশন হয়েছে, আর একটা চোখ অপারেশন করতে হবে, সেজন্য টাকার প্রয়োজন। আমাদেরকে বলেছে নদিয়ার তেহট্টের মসজিদে শুক্রবারের দিন মানুষ দুহাত ভরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সেজন্য আপনাদের কাছে ছুটে এসেছি, দয়া করে আমাদেরকে আপনি সহযোগিতা করুন। সেদিন দৃশ্য দেখতে পাচ্ছি, ইমাম সাহেব দুই ব্যক্তির হাত ধরে, বন্ধু আমার, টানতে 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 মসজিদের সুন্দর করে বারান্দায় বসার জায়গা করে দিয়েছে। বলতে চাচ্ছি বন্ধু আমার, ইমাম সাহেব দাঁড়িয়ে তখন বলতে আরম্ভ করলো, দুজন মানুষ এসেছে হিন্দু ধর্মের, এই মানুষটার চোখ অপারেশন হবে, মসজিদের মুসাল্লি যে যার মতো করে সহযোগিতা করুন। এই ভাইয়ের জন্য অপারেশন হয়ে যায়, যে যার মতো করে পারবেন আপনারা দেওয়ার চেষ্টা করুন। মানবতার পাঠ বাইরে থাকার নয়, বড় মসজিদের ভিতরে বসার জায়গা করে দিয়েছে। চিন্তা করে দেখো। বলছিলাম বন্ধু আমার,
এজন্যই এমন এই কোরআন কারীমের মধ্যে সবথেকে মর্যাদাপূর্ণ আয়াত যার নাম হলো আয়াতুল কুরসি। আপনি যদি একবার পরে বাইরে থেকে বাড়ি থেকে বের হতে পারেন, আপনার দায়িত্ব নেওয়ার জন্য আল্লাহর ফেরেশতা আপনার কাছে থেকে যায়। আবার আপনি যখন ব্যবসা করে বাড়িতে ঢুকবেন তখন আয়াতুল কুরসি ভেতরে ঢুকবেন, তাহলে আপনার বাড়িতে জানে মালে যা ইনকাম করে টাকা পয়সা নিয়ে আসেন ওটাতে বরকত থাকবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীর মুসলমান তোমরা ভালো করে জেনে নাও, এই আয়াতুল কুরসি তোমরা যদি ভালো করে আমলে পরিণত করতে পারো তাহলে পড়ে শুনে নাও এর মর্যাদা, এর আরো সম্মান কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, রাত্রিবেলা যখন তোমরা ভালো করে রাত্রিবেলা যখন ঘুমাতে যাবে, ঘুমাতে যাওয়ার আগে তোমরা তোমাদের বাড়ির দরজাটা যখন দিতে যাবে, বাড়ির মা খালা ফুফু চাচি যখন আপনারা দরজাটা দিতে যাবে আয়াতুল কুরসি পাঠ করুন, তারপরে বাড়ির দরজাটা লাগান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন মানুষ যদি আমলে পরিণত করতে পারে, তার বাড়ির দরজাটা যদি রাতের বেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে পড়ে লাগাতে পারে, তাহলে পরে আমার রাসূল বলেছেন সেই বাড়ির জানমাল ধন সম্পদ সোনা গয়না গহনা চাল ধান যা কিছু আছে সব কিছু দেখভাল করার জন্য সেই বাড়ির দরজা আল্লাহর পক্ষ থেকে একখানা ফেরেশতাকে নিযুক্ত করে দেওয়া হয়। সারা রাত ধরে সেই ফেরেশতা পাহারা দেবে। ভাবতে পারছেন তো কত সুন্দর। মানে আপনি যদি মনে করেন যে আমার জানমাল পাহারা দিব, আমাদের ধন মাল সোনা গয়না গহনা চোর যেন চুরি করতে না পারে, তো আল্লাহ রাসূল বলেন খালি রাতে বেলা ঘুমাবার আগে একবার খালি আয়াতুল কুরসি পড় আর ভালো করে দরজাটা লাগিয়ে দে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটা ফেরেশতা বাড়ির দরজায় নিযুক্ত করে দেব। প্রমাণ নেবেন? প্রমাণ নেবেন? এবার আপনাদের সামনে প্রমাণ দিচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকার পরে বলছেন, আবু হুরায়রা কিছু গানিমতের মাল এসেছে, সাদাকার মাল কিছু আছে, সেই মালগুলোকে এক জায়গায় জমা করা আছে, সেগুলো রাতের বেলা তোমাকে পাহারা দিতে হবে, চোর যেন চুরি করতে না পারে। নামাজ টামাজ পড়ে ভাই আপনারা অন্য মনস্ক নাকি? আপনাদের মনোযোগ আমার দিকে আছে না নেই গো? বকতালি আছেন? শুনে না লাগছে একটু বড় দিকে কথা বলবেন। তো বলছি আপনাদেরকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হচ্ছে সাদাকার মাল রাতে পাহারা দিতে হবে। মনে হচ্ছে যেন 100 কিলোমিটার বেগে যাইছে নাকি? ওইটা মোটর সাইকেল আছে না, মোটর সাইকেল হয়ে গেছে। মানে কিছু দূরে গিয়ে যদি পড়ে তাকে মগজটা ছিটকে বেরিয়ে যাবে। মানে পেয়েছে মানে শ্বশুরের কাছ থেকে, নিজের টাকা কিনলে অত জোরে চালাতো না। তো কথা বলছি বন্ধু আমার, কোথায় কথা বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাতের বেলা সুন্দর করে বড় বড় চোখ করে তাকিয়ে আছেন, এসারে নামাজ পড়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল বলেছেন চোর ঢুকতে পারে, সেজন্য পাহারা দিতে হবে রাতের অন্ধকারে। বন্ধু আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি সুন্দর করে বড় বড় চোখ করে তাকিয়ে আছেন। এমন সময় রাত যখন নিস্তব্ধ, চারিদিকে যখন মানুষ চুপচাপ, এমন সময় কে যেন খেজুরের বস্তার ভেতরে হাত ঢুকে খেজুর চুরি করতে শুরু করেছে। খপ করে হাতটা ধরে ফেলেছে। তখন চোরকে বলছে, এই চোর তোকে সকালবেলা রাসূলের কাছে নিয়ে যাব, তারপরে তোর বিচার হবে। তো চোর তখন কাকুতি মিনতি করছে, ভাই প্রথমবার চুরি করতে এসেছে, আর আসবো না ভাই, ছেড়ে দে ভাই, ছেড়ে দে। দয়া হয়েছে তখন ছেড়ে দিয়েছে। সকাল যখন হলো বন্ধু আমার, ঠিক সেই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবরণ দিচ্ছেন, হুজুর রাতের বেলা একজন চোর এসেছিল, কাকুতি মিনতি করেছে, আর চুরি করতে আসবে না, আমার মনের মধ্যে দয়া হয়েছে, চোরকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা চোর মিথ্যা কথা বলেছে, আজকে আবার আসবে চুরি করতে। আরে না, বলেছে আসবে না, বলে না আবার আসবে, তুমি আজকে ভালো করে পাহারা দিয়ে দেখবে সে আবার আসবে। রাতের অন্ধকারে আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বড় বড় চোখ করে তিনি তাকিয়ে আছেন। রাত আবার গভীর হয়ে গেল, রাত যখন নিস্তব্ধ, চারিদিকে চুপচাপ, সারা শব্দ হয়, আবার চোর চুরি করার জন্য খেজুরের বস্তা হাত ধরতে আরম্ভ করেছে। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খপ করে তার হাতটা ধরে ফেলেছে। এবার বলতে শুরু করেছে, চোর প্রথম দিন মিথ্যা কথা বলেছো, তুই চুরি করতে আসবে না, কিন্তু আবার চুরি করতে এসেছো, আজকে বেটা তোর আর কোনো কথা শুনবো না, সকাল হলে পরে তোমার বিচার হবে। তখন চোর বলছে, ভাই অনেক ভক্ত লেগেছে তো বাড়িতে, পরিবারের মানুষেরও খাইনি গো, সেজন্য চুরি করতে এসেছিলাম, তো এবারের মধ্যে আরেকবার মাফ করা যায় না? তো সাহাবী মানুষ তোর মনের মধ্যে দয়া হয়েছে, দ্বিতীয় দিনও ছেড়ে দিয়েছে। যা সকালবেলা তখন আবার আল্লাহ রাসূলকে বলছে, হুজুর আপনি সত্যি কথাই বলেছেন, আবার সেই রাত্রিতে, আবার আজকের রাত্রিতে চোর চুরি করতে এসেছিল, আবার সে কাকুতি মিনতি করেছে, সেজন্য আমি আবার তাকে ছেড়ে দিয়েছি। বলে আবু হুরায়রা আজকে আবার আসবে, মানে কয়দিন হলো তাহলে? কথা হলো কদিন হলো?
3 দিন, 2 দিন হয়েছে আবার 3 দিন, বলে না হুজুর আসবে না, বলে না আসবে, তুই ভালো করে দেখবে। আবার ফিরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বন্ধু আমার বড় বড় চোখ করে ফিরিয়ে বানায় তাকিয়ে আছে। আবার রাতের অন্ধকারে গভীর রাত্রিতে আমার চোর এসেছে চুরি করতে যখন আরম্ভ করেছে, হাতটা ধরার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তখন বলছে, বেটা আজকে তোমাকে আর ছাড়া হবে না, কোনো কথা শোনা হবে না, তোমার সকাল হলে পরে হাত কেটে বিচার করা হবে। তখন ওই চোর তখন বলতে শুরু করে, আবু হুরায়রা কিসের জন্য দাঁড়িয়েছো রাত জেগে? রাতের বেলা ঘুমটা কত আরামে, আর তুমি রাতের বেলায় জেগে জেগে রাত জেগে জেগে তুমি পাহারা দিচ্ছ, তোমার মতো খেপা কেউ আছে? মানে ওরকম মানে একটা ভাষা কিছু ভাবে আমরা বলি। আমার বন্ধুরা ঠিক সেই সময় আবু হুরায়রা তখন বলছে, ভাই কেমন কথা? ওই চোর তখন বলতে আরম্ভ করে যে, ভাই আমার শুনে না, এত কষ্ট করে তোমাকে রাত জেগে জেগে মাল পাহারা দিতে হবে না, তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও, তোমাকে এমন একটা মন্ত্র শিখিয়ে দেব যে মন্ত্র পাঠ করলে পরে, মন্ত্র পাঠ করে দরজাটা লাগালে পরে আমার মতো চোর কেন আমার থেকে বড় চোর আর চুরি করার সাহস পাবে না। বলে সত্যি নাকি, এরকম কি মন্ত্র আছে? বলে হ্যাঁ মন্ত্র আছে। তাহলে শিখিয়ে দাও। বলে সেই মন্ত্রটার নামই হচ্ছে আয়াতুল কুরসি। কি সেই মন্ত্রটার নামই হচ্ছে বন্ধু আমার আয়াতুল কুরসি। আমার বন্ধুরা আবু হুরায়রাকে বলা হচ্ছে, আবু হুরায়রা একবার পরে যদি তুমি সুন্দর করে দরজাটা লাগাও, তাহলে পরে জেনে রাখো আমি চোর আর কোনোদিন চুরি করার সাহস পাবো না। সকাল হয়েছে, আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছে যে, আল্লাহ রাসূল আপনার কথাই সত্য, সে আবার এসেছিল চুরি করতে, তো হুজুর একটা আমাকে মন্ত্র শিখিয়েছে। বলে কি? বলে আয়াতুল কুরসি। সে আমাকে বলে যে এই আয়াতুল কুরসি পাঠ করে একবার যদি ঘরের দরজাটা লাগাতে পারো, তাহলে পরে আমি কেন আমার থেকে বড় চোর আর চুরি করতে আসবে না, সেজন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে শুরু করেছেন, আবু হুরায়রা শুনে নাও, চোর তোমাকে প্রথম দিন মিথ্যা কথা বলেছে, দ্বিতীয় দিন মিথ্যা কথা বলেছে, কিন্তু তৃতীয় দিন তোমাকে যেটা মন্ত্র শিক্ষা দিয়েছে সেটা সত্য। পৃথিবীর কোন মানুষ যদি শহীদপুরের কোন মা বোন খালা যদি তার বাড়ির জানমালের নিরাপত্তা যায়, সোনা গয়না গহনা ধান চালের যদি নিরাপত্তা যায়, বাড়ির দরজাটা ঘুমাবার আগে সুন্দর করে আয়াতুল কুরসি পড়ে যদি একবার লাগিয়ে দেয়, তাহলে পরে তারা যেন জেনে নেয় আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা বাড়ির দরজার সামনে পাহারাদার হিসেবে পাহারা দেয়, সেই বাড়ির জানমাল আর কোন চোর চুরি করতে ক্ষতি করতে পারে না। আমল করবো ইনশাআল্লাহ, কথা বলেন আমল করবো ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো বন্ধু আমার, আজকে যারা জালসা শুনতে এসেছেন, তো এতগুলো মানুষকে কমিটি কি বলেছে যে মাথা পিছু 1 প্যাকেট করে বিরিয়ানি দেওয়া হবে? কথা বুঝতে পারেন? বুঝতে পেরেছি, তৈরি করে দিই 5 মিনিট। আচ্ছা বলুন তো এরকম কি কোনো কথা হয়েছে? কোরআনের ভালোবাসার টানে এসেছে, কোরআনের ভালোবাসার টানে এসেছে। এটা সময় 10:30 বলেছি। তো বলছি বন্ধু আমার, কোরআনের ভালোবাসার টানে এসেছেন। কোন বক্তার চেহারা দেখতে এসেছেন নাকি? কথা বলে না, কোরআন শুনতে এসেছেন, তাই তো নাকি? তাহলে কোরআনের প্রতি ভালোবাসা, কোরআন বা আল্লাহ বা তার রাসূলের কোনদিন পশ্চিম দিকে আসার খাই দিয়ে মন নেতা নামাজি দাঁড়িয়েছে, ভিডিও দেখছি, জীবনে কোনদিন মনে মসজিদে চৌকাঠ টাঙায়নি। ও হচ্ছে নেতা, নিজের গ্রামের মসজিদ ভেঙে পড়ছে, নিজের গ্রামের মসজিদে মুসাল্লি নেই আর বাবরি মসজিদ তৈরি করতে গেছে। আমার বন্ধুরা আমরা জানি মুর্শিদাবাদের নামের মধ্যে একটা কলঙ্ক জড়িয়ে আছে, মীর জাফর আছে না? আছে না? মুর্শিদাবাদের মানুষ অনবরত এই নামটাকে, এই কলঙ্ককে মুছার জন্য একেবারে জান প্রাণ দিয়ে লেগে আছে। কিন্তু মাঝে মাঝে এই সমস্ত নেতারা বের হয়, এদের মানে এরা তৈরি হয়, আর এই সমস্ত নেতারাই মীর জাফরের যে একটা চাল এরাই মানে বাঁচিয়ে রাখে, এই স্মৃতিগুলো এরাই বাঁচিয়ে রাখে। আর যেটা শুরু হয়েছে ভিডিও যদি সত্য হয় যে মুসলমান তোমাকে মাথায় উঠিয়েছে, মুসলমান তোমাকে রাস্তায় দৌড় করাবে, এটা ভালো করে মনে রাখো। এ মুসলমান তোমাকে একসময় মাথায় উঠিয়েছিল, তোমাকে নেতা হিসেবে মেনে নিয়েছিল। এ মুসলমানের ভাবাবেগ দিয়ে তুমি যদি খেলা করো, তাহলে পরে ভালো করে জেনে রাখবে মুসলমান তোমাকে রাস্তায় দৌড় করাবে, সেই দিন আর বেশি দূরে নয়। বলছিলাম বন্ধু আমার, তাহলে পরে কোরআনের প্রতি আমাদের ভালোবাসা আছে, আছে না নেই? আছে না নেই? কথা বলতে আছে না নেই? একটা খালি প্রমাণ দিচ্ছি। আজকে যারা এসেছেন না, আজকে বিশাল একটা উদ্দেশ্য নিয়ে মাদ্রাসার উন্নতি গল্পে জালসা। আর আমার বিশ্বাস এই ভালোবাসার টানেই আপনারা ছুটে এসেছেন। মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার বাচ্চাদের প্রতি আমাদের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা জড়িয়ে আছে। এটা তো আছে, আছে তো নাকি? আছে না নেই? আমার বন্ধুরা আপনাদের এই শহীদপুর মাদ্রাসার মতো
বাংলাদেশের চট্টগ্রামের প্রত্যন্ত একটা গ্রামাঞ্চলে ছোট্ট একটা মাদ্রাসা, সে মাদ্রাসায় হিফজের মাদ্রাসায় যারা গেছেন দেখবেন খুব সুন্দর করে অনেক সময় তারা ঝুঁকে ঝুঁকে কোরআন পড়ে। দৃশ্য দেখার মজাই আলাদা, সে দৃশ্য দেখার মজাই আলাদা, মন জুড়িয়ে যায়। এমন সময় সেই মাদ্রাসার প্রধান শিক্ষক যিনি আব্দুল্লাহ, সেই মাদ্রাসার অসংখ্য বাচ্চার মধ্যে একটা ছোট্ট বাচ্চা পড়ে যার নাম ওবায়দুল্লাহ। মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল্লাহ, মাদ্রাসার অসংখ্য বাচ্চার মধ্যে একটা ছোট্ট 8 বছরের ছেলে যার নাম ওবায়দুল্লাহ। ফজরের আযান হচ্ছে সুমধুর কণ্ঠে, হাইয়া আলাস সালাহ, সুমধুর কণ্ঠে আযান হলো। মুসলিম মাদ্রাসার প্রধান শিক্ষক বাচ্চাদেরকে উঠিয়ে দিচ্ছে। নামাজ পড়ার পর বাচ্চারা যখন কোরআন দিয়ে পড়তে বসেছে, এমন সময় ওই মাদ্রাসার ছোট্ট বাচ্চা ওবায়দুল্লাহ মাথা ঘুরে পেছনে উল্টে পড়ে গেল। আমার বন্ধুরা, তাকে নানান রকমের ওষুধ দেওয়া হলো, ওষুধ প্রয়োগ করা হলো, কিন্তু তারপরে সুস্থ হচ্ছে না। মাথার সিটি স্ক্যান করা হলো বিকেল বেলা। রিপোর্ট দেখার পর ডাক্তার বাবু বলছে মাদ্রাসার আপনার বাচ্চার মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে, বরণ রোগ, অপারেশন না করলে কোনো মতোই বাঁচানো যাবে না। তারপরে ডাক্তারের সঙ্গে পরামর্শ, ডাক্তার বাবু কত টাকা লাগবে? বলে আনুমানিক প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি। এত টাকা পাবো